যেহেতু আমাদের বিশেষ করে গত জুন 11 তারিখে আমাদের বাজেট হয়েছে এবং সেই বাজেট পাস হয়েছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আমরা সেই কোর্টকে বাস্তবায়ন করে আমরা এই পঞ্চগড় সদর হাসপাতালে যে নতুন ভবন আছে সে ভবন অবশ্যই চালু করবই। আমি চালু করতে না পারি ভাই, তাহলে আমার এই ব্যবসায় পরিচালনা কমিটির সভাপতি থাকার এক সেকেন্ড ইচ্ছা নাই। আমার মেসেজ ক্লিয়ার, ঠিক আছে? কাজেই আমি আপনাদের সার্বিক সহায়তা চাই এবং সার্বিক সহায়তার মধ্য দিয়ে আমি চাবো না আমার পঞ্চগড়ের কোনো রোগী যেন ওই ঠাকুরগাঁ গিয়ে সেবা নিতে চায়, ওই রংপুরে সেবা নিতে চান, ঢাকা নিতে চান বা দেশের বাইরে যেতে চান। আমি আশা করি আমরা আমাদের সেইভাবে, আমি ঢাকায় ডিজি অফিসে যোগাযোগ করেছি, তারাও আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন আমাকে সার্বিক সহায়তা করবেন। আমার বিশ্বাস আমাদের পঞ্চগড়ের আশপাশে বিশেষ করে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ এই অঞ্চলে আমরা যারা চিকিৎসক, যারা ডাক্তারি পাস করেছেন সেসব চিকিৎসক আমরা নিয়ে আসতে পারি। একটা বিষয় তারা বারবার বলেছেন, তারা আসলে আমাদের এখানে চাকরি করতে চান, কিন্তু এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ভালো একটা পরিবেশ চান, অর্থাৎ তাদের সন্তানও তাদের সঙ্গে থাকবে। সেখানে যদি ভালো মানের স্কুল থাকে, ভালো মানের কলেজ থাকে, তাহলে তারা সেখানে সন্তানদেরকে তারা সেইভাবে গড়ে তুলতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমাকে আহ্বান করেছেন। আমরা আশা করব সেই বিষয়টাও আগামী দিনের জন্য আমরা সুরাহা করতে পারি এবং তাদেরকে সেইভাবে আমরা শিক্ষার মান দিতে পারি। কারণ আমাদের এই পঞ্চগড়ে আমার বিশ্বাস আমাদের প্রয়াত দেশের জগদীশ সরকার যখন শিক্ষামন্ত্রী ছিলেন, উনি কিন্তু শিক্ষা এখানে শুধু বিকাশের ক্ষেত্রে, বিস্তৃতির ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। আমি আশা করব আমাদের সেইগুলো মানের দিক দিয়ে আগাতে পারি, তাহলে আমাদের বিশেষ করে ডাক্তার মহোদয়কে সেইখানে আমরা আকৃষ্ট করতে পারবো। আরেকটি কথা যেটা আমাদের সাথী আলম বলেছেন, বিশেষ করে আমি কিন্তু বারবার আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আমাদের আইন শৃঙ্খলা মিটিং, বিভিন্ন মিটিংয়ে আমাদের ডিসি মহোদয়, এসপি মহোদয় বলেছিলাম অতি জরুরি আমাদের এই পঞ্চগড়ে, আমাদের এখানে চেম্বারের অনেক সভাপতি, অনেক নেতৃত্ব আছেন, যে পঞ্চগড়ে অতি জরুরি বিশেষ করে ট্রাক এই দিনের বেলা, বিকাল বেলা, সন্ধ্যার সময় না চলে, রাত্রে 9টার পরে চালু হলে আমাদের পঞ্চগড়ের মানুষের কিন্তু যে প্রতিনিয়ত এই যে নাকের ক্ষতি হচ্ছে, আমাদের যে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অ্যাজমা সহ, বিভিন্ন রকম কাশি সহ বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে যাবে আমার মনে হয় পঞ্চগড়ের সুস্থ মানে দিতে পাওয়া যাবে না। আমি আশা করব যে আমি সেইভাবে কথাগুলো বলেছি এবং আমি চেষ্টা করছি যে আমাদের এই বিষয়ে আমাদের চেম্বারে এবং ব্যবসায়ী সমিতি এবং ট্রাক মালিক সমিতি সহ তারা যদি সহযোগিতা করে, তাহলে আমরা যদি রাতের বেলা যদি এখানে আমরা ট্রাক চালাতে পারি এবং আপাতত আমরা পঞ্চগড়ের যে শহরে যে আমরা যেটা 4 লেন দিয়েছি সেটা চালুর পাশাপাশি আমরা পঞ্চগড়ের যেটা প্রস্তাবিত আমাদের বাইপাস যেটা সড়ক, সে ব্যাপারেও আমি আমাদের বিশেষ করে রেল মন্ত্রী, আমাদের যোগাযোগ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের পঞ্চগড়ে ট্রেনের যে দুরবস্থা, সেই দুরবস্থা দূরীকরণ হয়, সেখানে সুন্দর সুন্দর বগি লাগানো হয়, সেই বিষয়েও তারা আমাকে আশ্বস্ত করেছেন। আমার বিশ্বাস যে আমরা যদি বিশেষ করে এই কাজগুলো সম্মিলিতভাবে আমাদের ইকবাল বলেছেন, ওনারা মানববন্ধন করবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আপনারা এইভাবে যদি কর্মসূচি রাখেন তাহলে সেক্ষেত্রে আমরা একটা চাপ অনুভূতি করবো এবং যার মধ্য দিয়ে আমাদের বিশেষ করে আমাদের কেন্দ্রীয় মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা সেই দেশটা দিয়ে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো।